চায়ের রাজ্যে অনুশীলনে চট্টগ্রাম রয়্যালস। সবার পরে অনুশীলন শুরু করেছে বন্দরনগরীর দলটি। শুরুতে ওয়ার্ম আপ, এরপর বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং তিন বিভাগেই পুরো মনোযোগ দিয়েছে তুষার ইমরানের দল। তবে প্রথম দিনে অনুশীলনে ছিল না ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। অনুশীলনে দীর্ঘ সময় ব্যাট হাতে ঝালিয়ে নেন দলের অভিজ্ঞ ও তরুণ ব্যাটাররা। শেখ মেহেদী ও শরীফুলরা ছিলেন ফুরফুরে মেজাজে। বোলাররা নিজেদের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করেছেন কোচের অধীনে। তবে আসর শুরুর আগেই নতুন করে বিপাকে চট্টগ্রাম। সিলেটে পৌঁছে তিন বিদেশির নাম প্রত্যাহারের খবর পেয়েছে তারা। এ খেলায় পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ছাড়াও আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকুয়েলা। নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় নাম সরিয়ে নিয়েছেন দুজন। অন্যদিকে বিশ্বকাপের দলের পরিকল্পনায় থাকায় আবরারের এনওসি স্থগিত করেছে পাকিস্তান। তবে দ্রুতই বিকল্প ক্রিকেটারের নাম জানাবে ফ্র্যাঞ্চাইজিটি। বাইরের ফরেন প্লেয়ারদের সাথে কথাবার্তা চলতেছে স্টিল। হোপফুলি হয়তোবা তারা কালকে আমাদের মনে হয় যে চলে আসতে পারবে, কাল পরশুর ভিতরে টিমের সাথে জয়েন করবে। সিলেট, রাজশাহীর মতো শক্তিশালী দল না হলেও দেশের তারকা ক্রিকেটারদের সমন্বয়ে ভালো করবে বন্দরনগরী দলটা, আশা টিম ম্যানেজমেন্টের। বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হলেও ব্যাটিংয়ে কিছুটা ঘাটতি রয়েছে চট্টগ্রামের। এছাড়াও মিডল অর্ডারে সংকট কাটানোর আশ্বাস দিয়েছেন তুষার। ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু আমাদের সবই ওপেনার, মিডল অর্ডারটা আমাদের দরকার ছিল। আমরা অতটা স্ট্রং টিম না, যেটা ফ্যাক্ট, বাট আমাদের মাঠে খেলে জিততে হবে। সো যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা, আমার কাছে মনে হয় যে রেজাল্ট করা সম্ভব। সিলেটে পৌঁছে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয় চট্টগ্রামের ক্রিকেটারদের। খেলোয়াড়দের হোটেলে নেয়ার সময় কোস্টারে ছিল না পর্যাপ্ত জায়গা। এতে করে সমালোচনার মুখে পড়তে হয় চট্টগ্রামের। তবে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে। আসলে এটা হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আমরা সতর্ক থাকব। দলগুলোর প্রস্তুতির সঙ্গে মাঠ প্রস্তুতিতেও ব্যস্ত বিসিবি। ২৬ ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।